আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমরা আজকে চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার পূর্ব ডেপলবাড়ি গ্রামে। এখানে একটি হাফেজিয়া মাদ্রাসা আছে। বেশ কিছুদিন পূর্বে আমরা এই মাদ্রাসায় এসেছিলাম একটি খাবারের অনুষ্ঠান আয়োজন করার জন্য। তো তখন হুজুর সাহেব আমাদেরকে জানিয়েছিলেন বাচ্চাদের গোসল করার জন্য এবং অজু করার জন্য যে ব্যবস্থাটা আছে সেটা খুব একটা পরিচ্ছন্ন না এবং বেশ কষ্টকর বাচ্চাদের জন্য অজু করাটা, গোসল করাটা। তো সেটা জানার পর আমরা অনেকের সাথে যোগাযোগ করেছি। শেষে আমাদেরকে অস্ট্রিয়া প্রবাসী পিঙ্কি আপা এবং রনি ভাই দুজন মিলে সহযোগিতা করেছেন, বাচ্চাদের জন্য অজুখানাটা ব্যবস্থা করে দিয়েছেন। তো সেই সুবাদে আজকে আমরা চলে আসছি কোথায় এই অজুখানাটা আমরা স্থাপন করব সেটা দেখার জন্য এবং হুজুরের সাথে কথা বলবো। এবং সবশেষে আমরা যা যা প্রয়োজনীয় মালপত্র, সিমেন্ট, বালু, রড, যা যা প্রয়োজনীয় যন্ত্রপাতি সব কিছু সংগ্রহ করে নিয়ে এসে মাদ্রাসায় পৌঁছে দিব। আর আগামীকাল থেকেই কাজ শুরু হয়ে যাবে। আমরা আশা করছি 2-1 দিনের ভিতরেই বাচ্চাদের জন্য মাদ্রাসাতে আমরা অজুখানাটা কমপ্লিট করতে সক্ষম হব। আসুন আমরা ভিতরে যেয়ে দেখি কি অবস্থায় আছে বর্তমানে। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বেশ অনেকদিন আগে আপনাদের মাদ্রাসায় এসেছিলাম। তখন তো আপনারা দেখিয়েছিলেন আপনাদের মাদ্রাসায় বাচ্চাদের যে অজুখানাটা সেটার অবস্থা খুব একটা ভালো না। বাচ্চারা ঠিকভাবে গোসলও করতে পারে না, অজুও করতে পারে না। তো সেটা জানার পরে আমরা অস্ট্রিয়া প্রবাসী রনি ভাই, ওনার সহধর্মিনী পিঙ্কি আপার সাথে কথা বলেছিলাম। ওনারা আপনাদের বাচ্চাদের জন্য মাদ্রাসার এই উন্নয়ন কল্পে একটা অজুখানার ব্যবস্থা করে দিয়েছেন। তো কোথায় সেটা আপনারা স্থাপন করবেন? আপনাদের জায়গাটা যদি দেখাতে। এই জায়গাতে হলেই ভালো হয়। এখানে করতে চাচ্ছেন? এই স্পেসে করলে ভালো হয়, বাচ্চাদের জন্য গোসলের জায়গা এবং গোসল জায়গা সহ। আলহামদুলিল্লাহ। তো আমরা সাথে আমাদের ভাইকে নিয়ে আসছি যিনি অজুখানা তৈরি করবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, হুজুর সাহেব তো দেখালেন এইখানে অজুখানাটা করলে ভালো হয় বাচ্চাদের জন্য। তাহলে যা যা মালপত্র লাগে আমরা ব্যবস্থা করছি। ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনি লোকজন নিয়ে এসে কাজ শুরু করে দেন ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা এখন বাজারে চলে যাই। ইট, বালু, সিমেন্ট, যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আমরা মাদ্রাসায় পৌঁছে দিই। আমরা সিমেন্ট নেওয়ার জন্য চলে আসছি বড়হর বাজারে। হুজুর সাহেবকে নিয়ে আসছি। হুজুর, এখানকার সিমেন্ট তো আপনারা নেন না? আমাদের এখান থেকেই নেন? এখান থেকেই সিমেন্ট নিই। আচ্ছা আঙ্কেল, ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমার বাবা নাকি অসুস্থ? এখন কি অবস্থা? কমছে। সিমেন্ট কি কি আছে তোমার কাছে এখন? 7 রিং আছে, ঢালাই আছে আর বাঙ্গল। 7 রিংসটাই মনে হয় সবচেয়ে ভালো হবে না? 7 রিং তো বাঙ্গল ভালো, বাঙ্গলের তো ঢালাই ভালো। এটা ভালো ঢালাই ভালো, ঢালাই ক্লিন করে বেশি তো, শুধু ঢালাই লেগে পারবে। ও আচ্ছা। 7 রিংটা আপনার ফিনিশিং সব ভালো। আমাদের তো ওই যে করতে হবে, অজুখানা করতে হবে, তাহলে ওটা 7 রিং চলবে। ঠিক আছে। তাহলে আমাদেরকে 7 বস্তা 7 রিং দিয়ে দাও। কত করে বস্তা এখন? 40 করে 500। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অজুখানার কাজ শুরু করলাম। আর 1 2 3 4 5 6 7 8 9 10। হুজুর, আমরা তো আর যেতে পারতেছি না এখন। আপনি ইট আর বালুটা আনার ব্যবস্থা করেন। ভাই এসে আগামীকাল থেকে কাজ শুরু করে দেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কত আসছে তোমার ওখানে? 3710। 3710। হ্যাঁ বন্ধুরা, যা যা মালপত্র আমরা সবই সংগ্রহ করে ফেললাম। আর আগামীকালকে ভাই যে কাজ শুরু করবে মাদ্রাসার অজুখানার কাজ। তো এরপরে আমরা আসবো আবার দেখতে কিভাবে কাজ হচ্ছে, সেটা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। 2 দিন আগে আমরা বড়হর মাদ্রাসাতে যে মাদ্রাসার কাজ শুরু করেছিলাম। তো আগামীকালকে আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। আমরা মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে কিছু খাওয়া দাওয়া করব। সে উপলক্ষে আমরা চলে আসছি উল্লাপাড়া বাজারে কাঁচা বাজার করার জন্য। প্রথমে যাব মুরগি কিনবো। আগামীকালকের যে রান্নাবান্না হবে, বিরিয়ানি রান্না হবে, সে সমস্ত কিছু আমাদেরকে বাজার সদাই করে নিতে হবে। আসুন মুরগি কিনি। ব্রয়লার কত করে দিচ্ছেন ভাই? বলে 180 টাকা। 180 টাকা? আমরা তো শুনলাম 150 টাকা। খামারই বেচে। ও আচ্ছা, খামারই বেচে। আচ্ছা ঠিক আছে। আর আমাদেরকে 10 কেজি মুরগি দিবেন। আচ্ছা 10 কেজি ব্রয়লার দাও। হ্যাঁ, মাংস বানায় দিতে হবে কিন্তু বিরিয়ানির মতো পিস করে দিবেন। আচ্ছা কি মুরগি দেবো দাও? 2 কেজি। কয় কেজি অর্ডার করলে?
এটা তো দুই সুন্দর করে ছোট ছোট পিস করবা, হ্যাঁ, বিরিয়ানির মতো একদম সব মিশায়ে রান্না হবে তো। ও সুন্দর করে মাংস কেটে দিচ্ছে আমাদের, যাতে আর কোনো সমস্যা না হয়। জাকির ভাই শুধু বিরিয়ানি রান্না করবে, আমরা আগে থেকেই সব কাজকর্ম গুছিয়ে রাখলাম। মিছিল নিয়ে লাল নিয়ে সাদা নিয়ে ওই পাশে মুরগি কাটাকাটি চলতেছে, আমরা এই পাশের থেকে পেঁয়াজ রসুন মরিচ যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের সেগুলো সংগ্রহ করি। ভাইয়া ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। পেঁয়াজ কত করে দিচ্ছ? পেঁয়াজ বর্তমানে 110 চলছে ভাইয়া, বাজার কমছে। 110? জি ভাইয়া। দাম কমে গেছে। আর পাকিস্তানি একটা আছে 90 টাকা। ওটা 90 টাকা কেজি। এটা তো গাছ হয়ে গেছে। পেঁয়াজ লাস্ট সিজন তো ভাই, এখন নতুন পেঁয়াজ অলরেডি উঠে গেছে। আচ্ছা, পাতা পেঁয়াজ পাবেন বাজারে অনেক অ্যাভেলেবল আছে। এটা দিয়ে রান্না করলে কি ভালো হবে? এখন অনেক ভালো হবে। ভালো হবে, গাছ হয়ে গেছে যে, সমস্যা নাই। সমস্যা নাই। না ভাইয়া। আচ্ছা 2 কেজি পেঁয়াজ দাও, একটু গাছ বাদ দিয়ে দাও। গাছ ছাড়া হলে গাছ ছাড়া দিয়েন তো। লাস্ট সিজনের টকটকা লাল কালো হবে, কালো হবে। রসুন লাগবে বড়টা হ্যাঁ, বড়টা রসুন তো ওই দামি নাকি? 240। 1 কেজি রসুন দাও। থামলে নিয়ে আসি, তারপরে আদা কত করে? 120 টাকা। 120। মায়ানমারের এটা না? এটা হলো ভিয়েতনাম নাকি কি জানি বলে আপনাদের। ওদিককার। আদা দাও হাফ কেজি। 43 টাকা দাম, 40 টাকা রাখবেন। কাঁচামরিচ এত কালো কালো কেন? হ্যাঁ, এই তো মনে হচ্ছে যে কালার, কিন্তু তেল দেওয়া কালার ভাই। কত করে কাঁচামরিচ? 1 কেজি ভাইয়া 60 টাকা। আচ্ছা 1 কেজি দাও। অনলি হস্ত হয়ে গেছে, কাঁচা মরিচটাই এখন সবচেয়ে পানির দাম। 60 টাকা কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে। 15 টাকা পোয়া। ঠিক আছে। তাহলে কত আসলো? এই পর্যন্তই। হ্যাঁ, এই পর্যন্তই। হ্যাঁ ধরেন 1767, 1760। 3, 4 নেন। আচ্ছা তাহলে সব বানানো হয়ে গেছে, এগুলো আপনার কাছে থাক, আমরা অন্যান্য কিছু বাজার আছে ওগুলো সেরে যাওয়ার পথে নিয়ে যাচ্ছি সব কিছু। গুড় কিন্তু চলে আসছে, চকচকা গুড় এবার। ভালো গুড়। এটা ভালো না এটা ভালো? এটা কত করে দিচ্ছেন? 180 টাকা কেজি। ঠিক আছে, 180 টাকা কেজি খেজুরের গুড় নিবন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আরে বাবা, দারচিনি তো একদম সেই লেভেলের, পুরা গাছের চলা। হ্যাঁ ভাই ভালো আছেন? সামান্য কিছু বাজার লাগতো ভাই। পোলার চাউল 12 কেজি। 12 কেজি পোলার চাউল, 12 কেজি সোয়াবিন তেল সোয়াবিন তেল 3 লিটার।
3 লিটার। দিয়েছেন। লবণ লবণ 1 কেজি। 1 কেজি। তারপরে মশলা লাগবে, বিরিয়ানির মশলা 1 প্যাকেট। বিরিয়ানি হলো আপনার 1 প্যাকেট। 1 প্যাকেট। তারপরে লাগবে হচ্ছে আপনার হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। হলুদ গুঁড়া মনে হয় লাগে না নাকি? মাংসের জন্য লাগবে অল্প। মরিচ মরিচ দেন। মরিচ, ধনিয়া, ধনিয়ার গুঁড়া। হ্যাঁ, তেজপাতা। কিছু ওই যে মশলা দিবেন, দারচিনি, এলাচ, লবঙ্গ, যা যা লাগে সেগুলো দিবেন। দারচিনি হলো আপনার 200। হ্যাঁ, এই তো আপনার কাছে আর কিছু নাই। আর আমাদের টক 50 গ্রাম দিন। হ্যাঁ, আর ওই দিক থেকে লাগবে আমাদের টক দই। দেন হিসাব করে। ও টমেটো সস দেবো। হ্যাঁ, সস দিবেন, টমেটো সস নাকি দেবো? 1 লিটারই দেন। 1 লিটার। ওদিকে আমাদের যা যা প্রয়োজনীয় মাংস, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ সেগুলো আমরা কিনে রেখে আসছি। এখন চলে আসছি মোজাম্মেল ভাইয়ের এখানে বিরিয়ানির জন্য চাউল, মশলা যা যা প্রয়োজন সেগুলো নেওয়ার জন্য। সয়াবিন 3 লিটার। লবণ 1 কেজি। লবণ দিতে আছে। লবণ 1 কেজি। জিরা 250। আচ্ছা, আমাদের যা যা প্রয়োজনীয় সব আমরা নিয়ে নিছি মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে। ভাই, টোটাল বিল কত আসলো? বিল হলো আপনার 4483 টাকা। আচ্ছা, আমরা এখন বিল দিয়ে যা যা মালপত্র আছে সব নিয়ে রওনা দিব ইনশাল্লাহ। ভাইয়ের তো এই ইনাদপুরের এই অনুষ্ঠানে আমি দেখছিলাম। তাই? খাওয়া দাওয়া করতেছে। হ্যাঁ, মোজাম্মেল ভাই তাহলে সব দিয়ে দিছেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমাদের বাজার শেষ। যা যা সব তুলে দিছো? ঠিক আছে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আগামীকালকে অনুষ্ঠানের জন্য আমরা সমস্ত বাজার সম্পন্ন করলাম। আগামীকালকে চলে যাব মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করতে এবং সেই সাথে আমরা যে অজুখানাটা কমপ্লিট করছি সেটা উদ্বোধন করতে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। আল্লাহ হাফেজ।